শুনুন আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী, বরকতের নবী আমার কি সুন্দর করে 15টা আলামত হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন। আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস। জোরে কোন কত নম্বর হাদিস? 3116 নম্বর হাদিস। কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা তাইয়্যিবা তেলাওয়াত হতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি মৃত্যুর সময় তার জবান দিয়ে যদি বের হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়তে পড়তে যদি ওই বান্দা ইন্তেকাল করেন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা আল্লাহর দয়ার জান্নাতি মানুষ হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার বন্ধুগণ, ভালো করে শুনুন, লক্ষ্য করে শুনুন। 2 নম্বর হাদিস, মরার সময় যদি তার কপাল ঘেমে যায়, মানুষ যখন মরে যায়, মৃত্যুবরণ করে, মুমিনের লক্ষণ, মৃত্যুর লক্ষণ, মুমিন বান্দার মৃত্যুর লক্ষণ হলো এটা, তার কপাল ঘেমে যাবে। বান্দার যখন কপাল ঘেমে যায়, এই হাদিসটা কই আছে? এই হাদিসটা আছে নাসাই শরীফের 1828 নম্বর হাদিস। কয় নাম্বার হাদিস? 1828 নম্বর হাদিস নাসাই শরীফের। কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাউতুল মুমিনু বিরাতিল জাবিল। জোরে কোন আল্লাহু আকবার। ইমানদার মারা যাওয়ার সময় যদি তার কপাল ঘেমে যায়, আল্লাহর নবী বলেন তার মরণটা বড় সুখের হয়ে যায়। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত ঘটনা বলার সময় নাই, শুধু হাদিসগুলো টাচ দিয়ে যাব, আপনারা দেখে নেবেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন 3 নম্বর হাদিস, জুমার দিন অথবা জুমার রাত্রে যদি কেউ মারা যায়, জুমার দিন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুরু হয়, শুক্রবারে মাগরিব পর্যন্ত, সুস্থ অস্তমিত যা পর্যন্ত, এটা শুক্রবারের দিন। দিনে রাত আসে আগে। জোরে কোন ঠিক কিনা? রাত আসে আগে, দিন আসে পরে। এই জন্য আল্লাহর নবী বলেন বৃহস্পতিবার সূর্য উদয়ের পর থেকে শুক্রবার সূর্য অস্তমিতর আগ মুহূর্ত পর্যন্ত যদি কোনো বান্দা মারা যায়, ওই বান্দা আল্লাহর জান্নাতে যাবে। নাম্বার 3 হলো আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়। মুসলিম শরীফের 4835 নাম্বার হাদিস। কয় নাম্বার? 4835 নাম্বার হাদিস মুসলিম শরীফের। কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কুতিলা সোহাদা, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, শহীদ হয়, তারাই হলো শহীদ। ঠিক কিনা? জোরে কন। এই শহীদের বর্ণনা আছে। এই শহীদের শিলা, বড় বড় শিলা পাথর বৃষ্টি, আমরা বলি না শিল পরে, এই শিল পরে যদি কোনো বান্দা মারা যায়, ভালো করে শোনেন, আপনার মাথায় ছাদ ধসে পড়েছে, আপনার মাথায় বড় একটা তাল গাছের নিচ দিয়ে যেতে যেতে তাল পড়েছে, আপনার মাথায় বেল পড়েছে, আপনার মাথায় বড় শিল পড়েছে, এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহর নবী বলেন ওকে শাহাদাতের দরজা আল্লাহ পাক নসিব করে দিবেন। রাগ করতেছেন? নাম্বার 5, এই গেল 5 নাম্বার। এরপর আসেন 6 নম্বর। 6 নম্বর হলো 2803 নাম্বার হাদিস। কোনো মহিলার পেটে
বাচ্চা থাকা অবস্থায় যদি মারা যায়, পেটের ভিতরে বাচ্চা আছে, কোনো মা বোনের পেটের ভিতরে বাচ্চা আছে, গর্ভবতী মা, এই গর্ভবতী মা যদি মারা যায়, আল্লাহর নবী বলেন ওই মেয়েটা শাহাদাতের দরজা পাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ তাআলা অথবা বাচ্চা প্রসব করার সময়, ডেলিভারির সময় যদি মারা যায়, ওই মহিলাকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। 7 নম্বর নাসাই শরীফের 1846 নম্বর হাদিস। নবীজি বলেন, আমার উম্মত যদি 20 ফুরা হয়, ফুট বাড়ায় না, ফুট বাড়ায় 20 ফুরা যদি কোনো বান্দার নসিবে হয়ে যায়, কোনো শরীরে যদি 20 ফুরা হয়, ফুট হয়, বাগি হয়, তাহলে এই বান্দা এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহর নবী বলেন ওই বান্দাকেও আল্লাহ রব্বুল আলামিন শাহাদাতের দরজা নসিব করে দিবে। নাম্বার 8 নাসাই শরীফের 1846 নম্বর হাদিস। কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিবুল হারাতি শাহিদুন, জোরকান আল্লাহু আকবার। আমার কোন উম্মত যদি আগুনে পুড়ে মারা যায়, আমার উম্মত যদি আগুনে পুড়ে মারা যায়, আগুনে পুড়ে মারা যায় না অনেকে, আগুনে পুড়ে মারা যায়, বিস্ফোরক হয়, বিস্ফোরকে যদি কেউ মারা যায়, তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের দরজা নসিব করে দেয়। 9 নম্বর বুখারী শরীফের 2840 নম্বর হাদিস। কিসের হাদিস? বুখারী শরীফের 2840 নম্বর হাদিস। আপনার ঘরে চোর ঢুকেছে, এখন তো চোর আর শিথিল চোর নাই, সব ডোয়া পাকা বিল্ডিং, এ চোর নাই, ঠিক কিনা? আগে বহু চুরি হতো, শীতকাটি চুরি হতো। আপনার ঘরে চোর ঢুকেছে, ডাকাত ঢুকেছে, আপনি আত্মরক্ষার জন্য ওই চোরের সাথে আপনি মারামারি করেছেন, দস্তাদস্তি করেছেন, ছুরির আঘাতে, পাথরের আঘাতে আপনার যদি মৃত্যুবরণ হয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকেও আল্লাহ শাহাদাতের দরজা নসিব করে দিবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, 10 নম্বর হাদিস নাসাই শরীফের 10 নম্বর হাদিস, নাসাই শরীফের 4095 নম্বর হাদিস। কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কুতিলাতুনা আলাইহি আহলিহি ফাহুয়া শাহিদ, মান কুতিলাতুনা আহলিহি ফাহুয়া শাহিদ। আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে, আপনার পরিবারের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন চালাচ্ছে সন্ত্রাসীরা, আপনি যদি ওটা প্রতিহত করতে যান, ওদেরকে হেফাজত করতে যান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি, আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আপনার বাবা, এদেরকে হেফাজত করতে গিয়ে যদি ওদের হাতে নিহত হয়, আল্লাহর নবী বলেন ওই বান্দাকেও আল্লাহ শাহাদাতের দরজা নসিব করে দিবে। আমার বন্ধুরা, ভালো করে শুনুন, লক্ষ্য করে শুনুন। এরপরে 11 নম্বর 4095 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, মান কুতিলা দুনা দীনিহি, আমার কোনো উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয়, নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয়, যুদ্ধের কাফেলাকে সহযোগিতা করার সময় যদি, পাহারাদারের সময় যদি শহীদ হয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকেও আমার আল্লাহ পাক শাহাদাতের দরজা নসিব করে দিবেন। নাম্বার 12 4095 হাদিসের বর্ণনা। মান কুতিলা দুনা জামিহি, কোনো মানুষ যদি নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে শহীদ হয়, তাকেও আল্লাহ তাআলা যা শাহাদাতের দরজা নসিব করে দিবেন। নাম্বার 13 নাসাই শরীফের 4096 নম্বর হাদিস। কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কুতিলা দুনা মালাতিহি ফাহুয়া শাহিদ। আমার উম্মত জুলুম প্রতিহত করতে গিয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাকেও শাহাদাতের দরজা নসিব করে দিবেন। 14 নম্বর হাদিস।
তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিস। রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি আফজালু। আল্লাহর রাস্তায় গিয়ে কেউ যদি শহীদ হয়, এক রাত পাহারা দেয় অথবা একদিন পাহারাদারি করে, 1 মাস রোজা রাখলে যেই সওয়াব, রাতের বেলায় সারা রাত্রি জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হবে, ওই সওয়াব ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ পাক দিয়া দিবেন। নাম্বার 15, মুসনাদে আহমদ 23,372 নম্বর হাদিস। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাদ্দাকা বিসাদাকা হুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। কোনো মানুষ যদি সাদকা করেছে, দান সদকা করেছে, একটু পর যদি মারা যায়, আপনারা যেখানে বসে বসে দান করতেছেন না, দান করেছেন, দান করবেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে তাকে মাসুম বেগুনাহ বানিয়ে দেয়। শুধু তাই না, শাহাদাতের দরজা আল্লাহ পাক নসিব করে দেন। নাম্বার, এই যে 15টা নাম্বার, এই 15টা হাদিস আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বর্ণনা করা হলো। আমার বন্ধুরা, একটু নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিবার পরে ওয়াজ শুরু হবে। আপনারা রাজি? কারা কারা রাজি আছেন হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর।